السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليكم يا পাক পাঞ্জাতন। সকলে জবান খুলে গুনাহ মাফের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে কৃপণতা অলসতা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে প্রাঞ্জল ভাষায় মোহব্বত এবং আদব নিয়ে জবান খুলে সবাই আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا মন আমার কাঁদরে দিল আমার কাঁদরে যেতে সোনার মদিনা। মন কাঁদেনি? মদিনা যেতে চাই কি চাই না? কে কে চান না হাত তুলে দেখান। এরা বলে চান না, বুঝতে পারছেন? প্রথমেই ফেস লাগাছেন নাকি? সবাই চাননি? কে কে চান ডান হাত তুলে মদিনাওয়ালাকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা মদিনা যেতে চাই কি চাই না? আমিন বলেন। চাইলে কি চুপ করে ঘুমাইলে চলবে না? বলতে হবে। শুধু মুখের ভাষা দিয়ে না, হৃদয়ের ভাষা দিয়ে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? জবান খুলে হৃদয়ের কণ্ঠে বলেন, মন আমার কাঁদরে দিল আমার কাঁদরে যেতে সোনার মদিনা। বলুন, মন আমার কাঁদরে
যেতে সোনার মদিনা ওই মদিনায় যাব বলে ওই মদিনায় যাব বলে আমরা হলাম দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবে নবীজি যারে যার মাফ করো গো মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা حسبه ربي جل الله ما في قلبي غير الله حسبه ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولي نور محمد হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছেন ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে জিকির করলে খুশি হয় কে আল্লাহ বেজার হয় কে শয়তান আর একটু জিকির করে আল্লাহকে আর একটু খুশি শয়তানকে আর একটু বেজার করতে চাই কি চাই না শয়তানের পক্ষে কেউ আসেননি না আবার হাত তোলাইতাম আবার কেস লাগাইবেন যাই হোক যেহেতু আমরা কেউ শয়তান কিও বাবা তোমার কি হয়েছে যেহেতু আমরা শয়তানের পক্ষে কেউ নাই তাহলে আমরা জিকিরের পক্ষে কথা কোন ঠিক কিনা জিকির করলে শয়তানের শরীরে আগুন লাগে শয়তানকে হুজুর আমার একলা দোষ দিয়েন না আপনারা তো জিকির করেন আমার শরীরে তো আগুন লাগে আমার মুরিদগুলো শরীরে আরো বেশি লাগে শয়তানের মুরিদ আছে না নাই মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের মধ্যে আছে জিনের মধ্যেও আছে যারা আল্লাহর জিকিরকে সহ্য করতে পারে না আল্লাহর জিকিরে যারা অসন্তুষ্ট হয় পিছনে গীবত করে বুঝবেন সে শয়তানের মুরিদ কথা কোন ঠিক কিনা আমরা আর একটু জিকির করে শয়তান এবং শয়তানের মুরিদগুলাকে বেজার করতে চাই কি চাই না আর একটু জিকির করবেন না আপনারা চক্ষু বন্ধ করে মদিনা সবুজ গম্বুজ চোখের সামনে রেখে কালবে জিকির দেন যেন মদিনার ফায়েজে আপনার আমার কলবটা ভরপুর হয়ে কালবটা যেন আল্লাহর আরশ দেখার আয়না হয়ে যায় সুবহানাল্লাহ কোন আমাদের কালবে যেন আল্লাহর নূর পয়দা হয় কালবের মুখে যেন আল্লাহ আল্লাহ জিকির জারি হয় সেই নিয়তে জবান খুলে মহব্বতে চক্ষু বন্ধ করে কালবে সবাই জিকির দেন আল্লাহ 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 আল্লাহ
নূর নবীজির প্রেম জালা গায়া আমি জইলা পইরা কাগয়া আলা গো গয়ো আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মাশাআল্লাহ এটা রকম আছে আল্লাহ কামলে ওয়ালার প্রেম জালা গায়া আমি জইলা পইরা কাগয়া আলা গো গয়ো আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মাশাআল্লাহ এত ভালোবাসা দয়াল রে দয়াল কেমনে ভইলা গেলি আগা গা গাই রে মারহাবা আমি লোক সমাজে কহল কি দয়াল তোমারে না পাগা আইলে গো আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মাশাআল্লাহ পাঞ্জাতনের প্রেম জালা গায়া মৌলা আলীর প্রেম জালা গায়া আমার খাজা বাবার প্রেম জালা গায়া আমরা জইলা পুইরা কাগয়া আলা গো আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই একটু ভালো করে দাও আল্লাহ 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 কালসা পে দহশিলে মোহনের বেতগ গোজা রিলে না মেঘনা মাশাআল্লাহ আল্লাহ ঠিক আছে আল্লাহ আল্লাহ কালসা পে দহশিলে মোহনের বেতগ গোজা রিলে না মেঘনা মাশাআল্লাহ আরে বিশ্বি অঙ্গ জর জর রে আমার সহে না যন্ত্রণা গো আমার সহে না যন্ত্রণা গো জারিলে না মেঘনা মাশাআল্লাহ কালসা বেদশিলে মোহনের বেতা গোজা রিলে না মেঘনা মারহাবা সুখে তুমি দুঃখে তুমি তুমি যে বন্ধু না গায়া সুখে তুমি দুঃখে তুমি তুমি যে বন্ধু না আরে সেই বন্ধন তাকিতে কেন রে আমার মরণ হইল না গো আমার মরণ হইল না গো জারিলে না বেগনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কালসা পে দহশিলে মোহনের বেতা গোজা রিলে না মেঘনা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাউন্ড ঠিক আছে লড়াই না উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি হযরত মাওলানা সিদ্দিকুর রহমান যুক্তিবাদী সাহেব সহ উপস্থিত দিগার ওলামায়ে কেরাম মুরব্বিন হেজাম যুবক ভাইয়েরা কুসিকাসারা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে রয়েছেন আবেদা সালেহা সরলা ওলামা ও বোনেরা সকলে খেদমতে আমি গুনাহগারের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি
যিনি মায়া করে দয়া করে আমাকে আপনাদেরকে আজকের এই বেহেশতের বাগানে জান্নাতি পরিবেশে আমি গুনাহগার মূর্খ ব্যক্তিকে দু চারটা কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সেজন্য মহান রব তাআলার দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করে হৃদয়ের গভীর থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরগুজারি পাশাপাশি লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলদের মাতার তাজ, নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র রোজা পাকে নবীর আহলে বাইত ইমাম আলাইহিস সালাম, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম সকলের উপর দুরূদ পেশ করছি। আল্লাহ যেন কবুল করে, সকলে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। তো আমি যে আয়াতে কারিমা নিয়েছি সেই আয়াতের নিরিখে আলোচনা করব। আজকের দিনের ফজিলত বর্ণনার মধ্য দিয়ে আমি আয়াতে ঢুকব এবং আলোচনা সমাপ্ত করব। যদি আল্লাহ নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং ওনার আহলুল বাইতের উসিলায় আমি গুনাহগারকে বলার তৌফিক দান করেন, আমি বলার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, সকল কোন আমিন। বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করে, সকল কোন আমিন। ওয়াজ শুনে কি আমলের দরকার আছে না নাই? না শুধু শুনলেই চলবে? কোন হুজুরের কণ্ঠটা ভালো গাইতে পারে নাকি? আমলের নিয়তে আলোচনা শুনতে হবে। কিসের নিয়তে? আল্লাহ পাক আমাদের সকলকে আবেদ, মা বোনদেরকে আবেদা হিসেবে কবুল করে, সকল কোন আমিন। আলোচনার পূর্বে সবাই মহব্বত একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাই, মুরব্বী বাবারা, মা বোনরা শুনেন। ভূমিকাতে আর গেলাম না, যেহেতু আমার পরবর্তীতে আর উলামায়ে কেরাম রয়েছে, সেই জন্য আমি চাচ্ছি মূল আলোচনায় ঢুকে যাইতে। মূল আলোচনা শুরু করে দিলাম। বাবারে আমার, আপনারা সকলে জানেন আমার নূর নবী যখন ওনার আম্মা হযরত আমেনা আলাইহিস সালামের গর্ভে ছিলেন, নবী মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় নবীর বাবা মারা গিয়েছিল। কথা কোন ঠিক কিনা? নবী মায়ের গর্ভে আব্বা খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম ইন্তিকাল করেন। 10 মাস 10 দিন পরে আমার রহমাতুল লিল আলামিন নূর নবী যখন মায়ের রেহেম মুবারক থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হন, নবীর মিলাদ যখন হয়, নবীর আগমন যখন হয়, নবীর বয়স যখন 6 বছরে উপনীত হয়, নবীর বয়সটা যখন 6 বছর, তখন তিনি মা হযরতে আমেনা ইন্তিকাল করে। 6 বছরের একটা শিশু, বাবাও নাই, মাও নাই। আল্লাহু আকবার কোন। আমার দয়ার নবীর বয়স 6 বছর, আব্বাও নাই, আম্মাও নাই। এখন আমার নবীর এই এতিম নবীকে কে লালন পালন করবে? নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। হযরত আব্দুল মুত্তালিব ডাক দেখে, এই আমার দাদু ভাই, চিন্তা করিও না, তোমার আব্বা নাই, আম্মা নাই, কি হয়েছে? আমি দাদা তো আছি। আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে থাকি, আমি মন প্রাণ দিয়ে তুমি মুহাম্মদকে আদরের সাথে লালন পালন করব।
6 বছর বয়স থেকে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে লালন পালন করা শুরু করলেন। 8 বছর বয়স পর্যন্ত, 2 বছর পর্যন্ত সময় পেয়েছে। 6 থেকে 8, নবীর বয়স যখন 8 বছর হইল, নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব ইন্তিকাল করেন। আল্লাহু আকবার। নবীর বাবাও নাই, মাও নাই, দাদা ছিল আশা ভরসা, দাদাও এখন ইন্তিকাল করছে, বয়স মাত্র 8 বছর। এই এতিম নবীর উম্মত আমরা। নবী কেমন কষ্ট করেছি। 8 বছর আমার নবীর বয়স, দাদাও চলে গেল, আব্বা আম্মা চলে গেল, এখন আমার নবী একদম এতিম হয়ে গেল। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী আমার, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো নূর নবীজি স্বপ্নে আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। আপনার বললে কোনো অসুবিধা আসেনি? আপনার বললে কোনো অসুবিধা আসেনি? বললে আমার নবী খুশি হবে না বেজার হবে? তাহলে সবাই আমার সাথে সাথে পড়ুন, দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী আমার, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো নূর নবীজি স্বপ্নে আসি। ও নবীজি ও নবী গো নবী, আপনার কথা স্মরণ হইলে গো, ও নবী আপনার কথা মনে হইলে গো, বুক বেসে যায় নয়ন জলে, বুক বেসে যায় নয়ন জলে, কেমনে তাকি সহিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো কামলেওয়ালা স্বপ্নে আসিয়া। আল্লাহু আকবার গান। এবার আমার নবীর বয়স 8 বছর। আব্বাও নাই, আম্মাও নাই, দাদা ছিল, দাদাও নাই। এখন আমার নূর নবীকে কে লালন পালন করবে? এতিম নবীকে। নবীর কয়েকজন চাচার মধ্যে একজন চাচার নাম ছিল হযরতে আবু তালিব। সুবহানাল্লাহ। আবু তালিব ডাক দিয়ে কয়, বাতিজা রে, ও বাতিজা, তোমার আব্বা নাই, আম্মা নাই, দাদা ছিল, দাদাও নাই, এখন তুমি এতিম এবং অসহায়। বাতিজা তুমি চিন্তা করিও না, আমি আবু তালিব যতদিন বেঁচে থাকি, আমার শরীরে একটা ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তুমি মুহাম্মদকে অবহেলিত হইতে দিব না। আমি জান প্রাণ দিয়ে তোমার লালন পালনের ব্যবস্থা করব। এবার আমার নবীকে লালন পালন করা শুরু করলেন আবু তালিব। নাম কি? নবীর কি লাগে? চাচা। এই আবু তালিবের স্ত্রীর নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা নাম কি? নবীর কন্যার নামও ছিল ফাতেমা, আবার চাচি আম্মার নামও কি ছিল? ফাতেমা। নূর নবীর চাচা হযরতে আবু তালিব, চাচি আম্মা ফাতেমা, এই স্বামী স্ত্রী দুইজন, চাচা এবং চাচি দুইজনে আমার নবীকে 8 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত নবী মা খাদিজাকে 25 বছর বয়সে বিয়ে করছিলেন।
এই বিবাহের আগ পর্যন্ত, পূর্ণ যুবক হওয়ার আগ পর্যন্ত, পূর্ণ যুবক হওয়ার আগ পর্যন্ত 8 থেকে 25 কত বছর? 17 বছর। কত বছর? এই 8 থেকে নিয়ে 25 পর্যন্ত 17টি বছর আমার নবীকে চাচা এবং চাচি নিজের সন্তান থেকে আরো বেশি আদর করে, ভালোবাসা মহব্বত দিয়ে লালন পালন করেছে। যখন আমার নবীর বয়স 25 হইল, মা খাদিজাকে বিয়ে করলেন, তখন তো তিনি স্বয়ংসম্পন্ন হয়ে গেলেন। এর আগ পর্যন্ত চাচা এবং চাচি আমার নূর নবীকে নিজের সন্তান থেকে বেশি ভালোবাসা, মায়া, ভালোবাসা মহব্বত দিয়ে লালন পালন করেছেন 17টি বছর। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আল্লাহর হাবিবকে ভালোবাসে আল্লাহ তাদেরকে পছন্দ করে কি করে না? আল্লাহ তাদের প্রতি কি নারাজ হয় না খুশি হয়? যদি তাই হয়, নবীর চাচা এবং চাচি তো নবীকে ভালোবাসা, প্রেম, মহব্বত দিয়া 17 বছর লালন পালন করছে। এই চাচা চাচির এই কাজের বিনিময়ে আমার আল্লাহ তাদের প্রতি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। যারা আমার নূর নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, আমার আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করে। এ বাবারে আমার, আপনাদের কাছে অনেকের কাছে এই আলোচনাটা নতুন লাগবে, অসুবিধা নাই, ভয়ের কারণ নাই। আমি কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। গণ এই আমার মূল আলোচনার বিষয় হচ্ছে নবীর চাচা এবং চাচি। এই চাচা এবং চাচি নবীকে লালন পালন করেছে। এই লালন পালনের বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পুরস্কার পাইছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। বলুন আমিন। এ বন্ধুরে, জায়গা হচ্ছে না, আগে বসেন সবাই, আগান, একটু আগান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আগান সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি শাফিয়ানা বন জঙ্গলার বাগ হরিণে চিনল দয়ার নবীকে, আমরা উম্মত হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই বন্ধুরে, নবীর চাচা এবং চাচি এই দুইজনকে আমার আল্লাহ কি পুরস্কার দিয়ে পুরস্কৃত করলেন? নবীর লালন পালনের বিনিময়ে শোনার দরকার আছে না নাই? এ বন্ধুরে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আমার আল্লাহ কি পুরস্কার দেয়? চাচা এবং চাচিকে কোন জিনিস দিয়া খুশি করছে আমার আল্লাহ, একটু শুনুন বাবা, গভীর মনোযোগ। বন্ধুরে আমার, নবীর চাচি আম্মার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা নাম ছিল। ওই ফাতেমা হলেন গর্ভবতী। সুবহানাল্লাহ। ওই ফাতেমা হলেন গর্ভবতী। আপনারা জানেন, একটা মহিলার গর্ভের বয়স যখন 6 বা 7 মাস হয়, তখন গর্ভের সন্তানটা পরিপূর্ণ হয়। কথা কোন ঠিক কিনা? ওই ফাতেমা বিনতে আসাদের, ফাতেমার গর্ভের সন্তানের বয়স যখন পেটের ভিতরে 7 মাস হইল, সন্তানটা যখন পরিপূর্ণ হইল, তখন ওই ফাতেমা বিভিন্ন আলামত দেখা শুরু করে দিলেন। কি আলামত? গভীর মনোযোগ। একদিন ফাতেমা, নবীর চাচি ফাতেমা ঘরের মধ্যে বসা কয়েকজন আশেপাশের বাড়ি কয়েকজন মহিলা নিয়ে গল্প করতেছে। এই গল্প চলাকালীন অবস্থায় আমার রহমাতুল লিল আলামিন ঘরে যায় ঢুকছে। নবী ছিল কিনা?
অনেক মূর্খরা বলে 40 বছর বয়সে নাকি নবুয়ত পাইছে, নাউজুবিল্লাহ কোন। আমার কামলেওয়ালা বলে কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন আল্লাহর দরবারে নবী ছিলাম, আদম যখন মাটি পানির সঙ্গে মিশ্রিত ছিল, অর্থাৎ নবী আদমকে বানাইবার আগে আমার আল্লাহ আমি মুহাম্মদের নবী বানাইয়া দিছিল। 40 বছর বয়সে নবী নবুয়ত পাই নাই, 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছে, সুবহানাল্লাহ। তার আগে গোপন ছিল, তবে নবী ছিলেন, কারণ 40 বছর আগে নবীজি অনেক মুজিজা দেখাইছে, হাজার হাজার মুজিজা দেখাইছে, সুবহানাল্লাহ। তো তখন আমার নবীর বয়স 30 চলছে, কত চলতেছে? সমাজের কেউ জানে না তিনি যে নবী। এমত অবস্থায় একদিন নবীর চাচি আম্মা ফাতেমা কয়েকজন মহিলা নিয়ে বসে গল্প করতেছে। এই গল্প চলাকালীন অবস্থায় রাহমাতাল লিল আলামিন নূর নবীজি ঘরে যায় ঢুকছে। নবীর বয়স 30, তিনি যে নবী কেউ জানে না। নবীজি ঘরের মধ্যে ঢুকছে, যেই মাত্র নবীজি ঘরের মধ্যে ঢুকছে, ফাতেমা বিনতে আসাদ গর্ভবতী মহিলা একটু কষ্ট করে তিনি নবীকে দেখে দাঁড়ায়া গেছে। নবী যখন চলে গেছে আবার বসে গেছে। নবী যখন এই সামনে আসে, নবীর সম্মানে ওই ফাতেমা দাঁড়ায়া যায়। আশেপাশের বাড়ির মহিলারা বলে, ফাতেমা, এই ফাতেমারি মুহাম্মদ তো তোমার ভাতিজা, ছোটবেলার দিকে তুমি তারে লালন পালন করেছো, নিজের হাতে গোসল করেছো, খানা খাওয়াইছো, কাপড় পরিধান করেছো, তেল পানি শরীরে দিছো। মুহাম্মদ তো তোমার সন্তানের মতো, তো মুহাম্মদকে দেখলে তুমি দাঁড়াও কেন? আগে তো কোনোদিন দাঁড়াইছো না, ইদানিং কিছুদিন ধরে দেখি মুহাম্মদকে দেখলে তুমি দাঁড়ায় যাও, কারণ কি? ফাতেমা ডাক দিয়া কই, মহিলারা রে, মুহাম্মদ আমার সন্তানের মতো, মুহাম্মদকে নিজে আমি লালন পালন করেছি। মুহাম্মদকে দেখলে এতদিন আমি দাঁড়াইছি না, সত্য এখন দাঁড়াই আমার মুহাম্মদের সম্মানে আমি দাঁড়াই। মহিলারা বলে, সম্মানে কেন দাঁড়াও? এতদিন তো একদিনও দাঁড়াইছো না, কিছুদিন ধরে দাঁড়াইতেছো, কারণ কি? ফাতেমা ডাক দিয়ে কই, মহিলারা রে, এতদিন দাঁড়াইছি না, এখন দাঁড়াই। এতদিন দাঁড়াইছি না, এখন কেন দাঁড়াই? এখনো আমি নিজের ইচ্ছায় দাঁড়াই না, এখন দাঁড়াই আমার গর্ভের সন্তানটা যখন পরিপূর্ণ হয়েছে পেটের ভিতর, তারপর থেকে দাঁড়াই, নিজের ইচ্ছা দাঁড়াই না। দাঁড়াইতে আমার পেটের সন্তানে আমারে বাধ্য করে। এইটা কি বুঝলাম না, কিভাবে বাধ্য করে? ফাতেমা ডাক দিয়ে কই, মহিলা নারী, এতদিন দাঁড়াইছি না, মুহাম্মদের কদর বুঝি নাই। আমার গর্ভের সন্তানটা যখন স্বয়ং সম্পূর্ণ হয়েছে তারপর থেকে দাঁড়াই। কেন দাঁড়াও? যখন আমার গর্ভের সন্তানটা পূর্ণ হওয়ার পর, পরিপূর্ণ যখন স্বয়ং সম্পন্ন যখন হলো, তখন একদিন আমি বসা, মুহাম্মদ আমার সামনে আসছে, তখন আমি শুনতে পাইলাম আমার গর্ভের সন্তান বলতেছে, আম্মা, আর বৈশা তাই কেন না দাঁড়াইয়া যান, আখিরি পয়গাম্বর রহমাতাল লিল আলামিন আপনার সামনে এসেছে, ও আম্মা গো, আখিরি নবীর সম্মানে এই মুহূর্তে আপনি দাঁড়াইয়া যান। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ মহিলারা রে, আমার পেটের সন্তানটা যখন পূর্ণ হলো, তখন থেকে যতবারই মুহাম্মদ আসে ততবার আমি দাঁড়াই। আমার সন্তান পেটের ভিতর থেকে ইলহাম দিয়ে কথা বলে। আমার সন্তানের কথায় যদি আমি অলসতা বশত যদি না দাঁড়াই, আমি আন্দাজ পাই আমার গর্ভের সন্তান নড়াচড়া করে লাথি মারে, আমার কষ্ট দেই, যে কোনো প্রকারে আমাকে দাঁড়াইতে আমার সন্তানটা বাধ্য করে ফেলে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীর বয়স 30, মুহাম্মদ যে আল্লাহর নবী কেউ জানে না, স্বয়ং ফাতেমাও জানে না, কিন্তু ফাতেমার পেটের সন্তান জানে কি জানে না? শুধু জানে তাই না, নিজের মাকে পর্যন্ত জানাইছে। মাকে বলছে, আম্মা উনি আখিরি নবী, মারে জানাইছেনি এবং জানাইছে, এবং মাকে দাঁড়ায় তাজিম করতে সন্তানটা বাধ্য করেছে। এখন আপনারা বলেন, যেই সন্তান মায়ের পেটের ভিতর তাকিয়া বাহিরের জিনিস দেখে, আমি যখন মায়ের পেটে ছিলাম বাহিরের জিনিস দেখছিনি, ওই সন্তানটা মায়ের পেটে তাকিয়া আলমের রেহেমে তাকিয়া
আলমে দুনিয়া বাহিরের জিনিস দেখে, দুনিয়ার জিনিস দেখে, এবং আখির নবী চিনে এবং মাকে চিনাইছে, এবং মাকে ওই আখির নবীকে সম্মান করতে নিজের মাকে সে বাধ্য করেছে। ওই সন্তানকে সাধারণ সন্তান না, অসাধারণ সন্তান। এই সন্তান পেটের ভিতর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 10 মাস 10 দিন হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ওই ফাতেমা ডাক দিক জগৎবাসীর, আমার সন্তান। শুধু তাই না, অনেক সময় রাত্রে ঘুমাইলে সন্তান, আমার সন্তান আমার পেটে তাকিয়ে আল্লাহ আল্লাহ নামের জিকির করতো। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। ওই ফাতেমা চলে গেলেন কাবার পাশে। আল্লাহু আকবার কোন। কারণ মা বোনদের বাচ্চা প্রসবের যে সময়টা, ওই সময়টা বিপদের সময়। এখন তো সিজারের সিস্টেম, একটু অসুবিধা হলে হসপিটালে নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? 1500 বছর আগে সিজারের কোনো সিস্টেম ছিল না। যেহেতু ছিল না, এই জন্য আগের যুগের মা বোনরা সন্তান প্রসব করতে যায়, অনেক সময় মৃত সন্তান প্রসব করত, অনেক সময় মাও মারা যাইত। আবার এমনও দেখা গেছে মা সন্তান দুইটাই মারা গেছে। ওই সময়টা, সন্তান প্রসবের সময়টা মা বোনদের জন্য বিপদের সময় ছিল। ওই ফাতেমা ডাক দিয়া কই কাবার পাশে সে চলে গেল। কাবার পাশে যাইয়া কাবার মালিককে ডাক দিলেন। কাবার পাশে যায় ডাক দে, আল্লাহ ও মাওলা গো, আমি তোমার দাসী ফাতেমা বিনতে আসাদ। আমার গর্ভে একটা সন্তান, এই সন্তানের আগে আরো সন্তান হয়েছে, কিন্তু এই সন্তানের মধ্যে যেমন রহমতি বরকতি আলামত দেখি, অন্য কোন সন্তানে এরকম আলামত দেখছি না। আমার সন্তানের আলামত সাক্ষী দিচ্ছে এই সন্তান সাধারণ সন্তান না, এই সন্তান মর্যাদাওয়ালা বুজুর্গ কোন সন্তান। এই জন্য মহলা গো, আমি আপনার কাছে ভিক্ষে চাই, আমার পেটের মর্যাদাওয়ালা সন্তানটা যেন সহি সালামতে ভূমিষ্ঠ হয়। এই নিয়তে আমি আপনার ঘর কাবার পাশে জিয়ারতে আসছি। কাবার পাশে জিয়ারতে যাইয়া ওই ফাতেমা বিনতে আসাদ আল্লাহকে ডাকতেছে। যে মাত্র আল্লাহকে খাস নিয়তে ডাকা শুরু করছে, ঘটে গেল এক ঘটনা। কি ঘটনা? কাবার পাশে আসছিল সন্তানটা যেন সহি সালামতে ভূমিষ্ঠ হই, কিন্তু কাবার পাশে এসে যখন মাওলাকে ডাক মারছি গো, ডাক দেওয়ার সাথে সাথে ওই ফাতেমার প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে। এমন ব্যথা আরম্ভ হয়েছে ফাতেমা সহ্য করতে পারে না, মাটির মধ্যে সে বসে গেছে। আল্লাহু আকবার। ফাতেমা মাটির মধ্যে বসে গেছে। এমন ব্যথা আরম্ভ হয়েছে, উঠতে পারে না, মাটির মধ্যে বসে কাঁদতেছে। আপনারে বলুন, কাবার পাশে যে জায়গা, ওই জায়গাটা খালি জায়গা কিনা? কথা বল না। মানুষ যে তাওয়াফ করে জায়গাটা খোলামেলা কিনা? এখন তো মসজিদে হারাম বিল্ডিং আছে, আগে তো এগুলো ছিল না, শুধু পাহাড় আর খোলামেলা জায়গা ছিল। ফাতেমার ভিতরে একটা ভয় আসলো। কি ভয়? ফাতেমা ডাক দিয়ে কই, আল্লাহ এই খোলা মেলা জায়গা, কাবার পাশে খোলা মেলা জায়গা, এই খোলা মেলা জায়গার মধ্যে যদি আমার পেটের সন্তান ভূমিষ্ঠ হয়, আমি ফাতেমার ইজ্জত থাকবে না। কথা কোন ঠিক কিনা? মা বোনরা খোলা মেলা জায়গার মধ্যে সন্তান প্রসব করতে পারে না, পর্দার একটার ব্যবস্থার দরকার আছে। ফাতেমা কই, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, আমি আসছিলাম তোমার সাহায্যের জন্য। আল্লাহ, কাবার পাশে আসছিলাম সহি সালামতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার নিয়তে। এখন যে আমার প্রসব ব্যথা আরম্ভ হয়েছে, এখন যদি আমার সন্তান এই খোলামেলা জায়গার মধ্যে ভূমিষ্ঠ হয়, আমি ফাতেমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আল্লাহ, আমি তোমার দাসী, তোমার বাদী। আল্লাহ, আমার গর্ভের সন্তান তোমার নবীর আশেক। আল্লাহ, তোমার পেয়ারা বান্দা, ওই সন্তানের উসিলাই আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচানোর ব্যবস্থা করে দাও। এখন যুগে মোবাইল আসেনি, কথা আছে না নাই? কোন মহিলা যদি এরকম বিপদে পড়ে, স্বামীর কাছে ফোন দিব,
কুদ্দুসে সিনজি ফেলে তারা আইন, কথা ঠিক কিনা? আগের যুগে কোনো মোবাইল ছিল নি? মোবাইল ছিল না। ফাতেমা সে পাশে তাকাইলেন, পরিচিত কোনো লোক নাই যে বলবে বাড়িতে যায় বলো আমার অসুবিধা, এরকম লোক নাই। বাড়িতে সংবাদ দিবে এরকম কোনো ব্যবস্থা নাই। তখন ফাতেমা কই আল্লাহ, যার কোনো উপায় নাই, যার কোনো সহায় নাই, তার সহায় হচ্ছে তুমি আল্লাহ। সুবহান। এবার ফাতেমা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। যেই মাত্র কাঁদতে লাগলেন, আল্লাহ ফাতেমার চোখের পানি দেখে মায়া লেগে গেল। আল্লাহ ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা? ফাতেমা চায়া দেখে আল্লাহর রহমত নেমে আসলো। কিভাবে? কান্নারত অবস্থায় ফাতেমা যখন কাবার দেওয়ালের দিকে তাকাইলো, তাকাইয়া দেখে আল্লাহর ঘর কাবার দেওয়ালটা টাস করে ফাইটটা একটু ফাঁক হয়ে গেছে। ফাতেমা তো কিরে কাবার দেওয়াল পারছে কেন? অবশ্যই আমার জন্য পারছে। আল্লাহু আকবার। ফাতেমার দেরি করে নাই, একটু কষ্ট করে কোন রকম ভাবে এই কাবার দেওয়ালের ফাটল দিয়ে কাবার ভিতর ঢুকে গেছে। যেই মাত্র ফাতেমা কাবার ভিতর ঢুকছে, এই ফাটলটা থাইকা গেলে দ্বিতীয় আরেকজন লোক ঢুকতে পারে, দ্বিতীয় কোনো মানুষ যেন ঢুকতে না পারে। আমার আল্লাহ কাবার দেওয়ালটা আবার টাস করে জোড়া লাগাইয়া দিছে। এবার ফাতেমা যখন কাবার ভিতর গেলেন, দেওয়ালে ফাটলটা জোড়া লাগাইয়া গেছে। ফাতেমা যায় দেখে কাবার ভিতর 360টা মূর্তি। কয়টা মূর্তি? আর দরজা জানালা সব তালা কিনা? কাবার ভিতরে কোনো লাইট আছে নি? কারেন্টের লাইট আছে? অন্ধকার, হাত দিলে হাত দেখা যায় না, এমন অন্ধকার। ফাতেমা বলে আল্লাহ এখন কোন খেলাতে এসে পড়লাম? তুমি আল্লাহ রহম করছো, তুমি আল্লাহ দয়া করছো, যার জন্য কাবার দেওয়াল ফাটাইয়া দিছো। এখন আমার পর্দার ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন কাবার দরজা জ্বালানা তালা লাগানো, ফাটলটাও জোড়া লাগাই দিছে আল্লাহ। এখন পর্দার ভালো একটা ব্যবস্থা হয়েছে ঠিকই, কিন্তু এখানে তো অন্ধকার, হাত দিলে হাত দেখা যায় না। আপনারাই বলুন, আমাদের মা বোনরা যখন সন্তান প্রসব করি, তখন রাত্রি বেলা হইলে চেরাগ বাতির সাথে রাখে কি রাখে না? বাচ্চাকে রিসিভ করার জন্য কয়েকজন মহিলার সাথে তাকে কি থাকে না? চেরাগ বাতি রাখে, আলো রাখে। অন্ধকারের মধ্যে বাচ্চা প্রসব করলে এটা কষ্টদায়ক হয়ে যাবে। ফাতেমা ডাক দিয়ে কই আল্লাহ, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, পর্দার ব্যবস্থা করছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। এখন এই অন্ধকার ঘরের মধ্যে আমার আশেপাশে কোনো মহিলা নাই যেই মহিলারা বাচ্চাকে রিসিভ করবে। আল্লাহ এই অন্ধকারের মধ্যে আমি ফাতেমা একলা একলা কেমনে কি করব? এই অন্ধকারে যদি আমার সন্তানটা ভূমিষ্ঠ হয়, আমি এই অন্ধকারের মধ্যে সন্তান নিয়ে কেমনে কি করব? এবার ফাতেমা আরো বড় চিন্তার মধ্যে পড়লো কি পড়লো না? আরো বড় চিন্তায় পড়ে গেলেন, কঠিন চিন্তায় পড়ে গেলেন। চিন্তার অবস্থায় আবার আল্লাহকে ডাক দিলেন। ফাতেমার মনের বিশ্বাস, যেই আল্লাহ আমার পর্দার জন্য কাবার দেওয়াল ফাটাইতে পারে, ওই আল্লাহ কাবার ভিতর আলোর ব্যবস্থা করতে পারে কি পারে না? এবার ফাতেমা কই আল্লাহ তুমি আমার আলোর ব্যবস্থা করো, না হলে আমি কেমনে কি করব? এই কথা বলিয়া ফাতেমা আবার কান্না শুরু করলেন, আমার মৌলাকে ডাকা শুরু করলেন। ফাতেমা কাঁদতেছে কাঁদতেছে, আল্লাহ আলোর ব্যবস্থা করো, আলোর ব্যবস্থা করো। অন্ধকারে ভয় পায়। এই কান্নার তো অবস্থা ফাতেমা যখন কাঁদতে শুরু করলেন, এই কান্নারত অবস্থায় আল্লাহ তার প্রসব ব্যথা আরো বাড়াইয়া দিছে। যেই মাত্র প্রসব ব্যথা আরো ভাইরা গেছে, আল্লাহর কুদরতে তার সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে। যেই মাত্র একটা পুত্র সন্তান ছিল, সন্তানটা, এই পুত্র সন্তানটা যেই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, ফাতেমা দেখে আর এক কাণ্ড। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেয় কই জগৎবাসীরে, কানায় কাবা ঘরটা ছিল অন্ধকার, হাত দিলে হাত দেখে যাইতো না।
যখন আমার প্রসব ব্যথা বাড়িয়া সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি চাইয়া দেখি আমার সন্তানের চেহারা থেকে এমন একটা নূর বাইর হয়েছে রে। আমার সন্তানের চেহারার আলোতে আল্লাহর ঘর কাবাটা নূরে ঝলমল হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, কাবা কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন এই সন্তানের চেহারা আলোতে আল্লাহু আকবার কোন। আর কোনো ভয় আসেনি। এবারে কাবার ভিতর সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহু আকবার কোন। এদিকে বাড়িতে নিখোঁজ আবু তালেবের স্ত্রী নিখোঁজ, চতুর্দিকে মানুষ খোঁজ করতেছে। গর্ভবতী মহিলা নিখোঁজ হয়ে গেছে, হারিয়ে গেছে। কাবার ভিতর 4 দিন সময় অতিবাহিত হলো। কতদিন? কোন কোন বর্ণনায় 3 দিন, কোন কোন বর্ণনায় এসেছে 4 দিন। 4 দিন অতিবাহিত হইল। আপনারা বলুন, গর্ভবতী কোনো মহিলা যদি 4 দিন পর্যন্ত নিখোঁজ থাকে, স্বামীর ঘুমে ধরবেনি? কথা বলা, স্বামীর ঘুমে ধরবনি? আবু তালেব পাগল পাগল হইয়া স্ত্রী খুঁজতেছে, সবাই খুঁজতেছে। এমত অবস্থায় নবীর আরেক চাচার নাম ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালিবের কাছে আসলেন, আসিয়া বলতেছে, ও আমার ভাই আবু তালিব, তুমি হয়রান পেরেশান হয়ে কি খুঁজতেছো? আবু তালিব রাগ দেয়, কয় ভাই রে, আমার স্ত্রী তো আজ 4 দিন ধরে নিখোঁজ, তারে খুঁজতেছি। আব্বাস ডাক দিয়ে কয়, আবু তালিব ভাই, তোমার স্ত্রী কি আর খুঁজতে হবে না, আমি দেখেছি। কই দেখেছো? আজ 4 দিন আগে, আজকে থেকে 4 দিন আগে আমি দেখেছি আল্লাহর ঘর কাবার ভিতরে তোমার স্ত্রী ঢুকতেছে। এবার সবাই জানাজানি যখন হইল, চাবি নিয়ে গেল কাবার দরজা খোলার জন্য। আবু তালিব আব্বাস সবাই তালার মধ্যে চাবি লাগায়, কিন্তু তালা খুলে না। আবু তালিব ডাক দিয়ে কই, হে আমার ভাইয়েরা রে, এই কাবার দরজায় তুমি আমি সবাই চাবি লাগাচ্ছি তালায়, তালা তো খুলে না। সকলের চাবি লাগানোতে যদিও তালা না খুলে, আমি আবু তালিবের বিশ্বাস আমার ভাতিজা মুহাম্মদ যদি চাবি লাগায়, আমার মুহাম্মদ চাবি লাগাইলে তারা না খুলে থাকতে পারবে না। যাও যাও আমার ভাতিজাকে ডেকে নিয়ে আসো। সবাই যাইয়া নবীজিকে ডেকে নিল। নবীর বয়স যখন 30, তিনি যে নবী কেউ জানে না। এবার নবী চাবিটা হাতে নিয়া কাবার দরজার মধ্যে যেই মাত্র চাবিটা তালার মধ্যে লাগাইলেন, নবীর হাত মোবারক দিয়া যেই মাত্র তালার মধ্যে চাবিটা লাগাইলেন, লাগানোর সাথে সাথে ঠাস করে তালাটা খুইলা গেছে। দরজা খুলে গেছে, সবাই ঢুকলেন। ঢুকিয়া দেখি ফাতেমা তার পুত্র সন্তান নিয়ে বসে আছে। আপনারা বলেন, 4 দিন ধরে যদি কোনো মহিলা উপবাস থাকে, ওই মহিলা বাঁচবে না? বাঁচলে অসুস্থ হয়ে যাবে। এই 4 দিন ধরে কাবার ভিতরে মহিলাটা অবস্থান করেছে, প্রস্রাব পায়খানা ধরে নাই, ক্ষুধাও লাগে নাই, কোনো অসুস্থ হয় নাই, একদম সুস্থ সবলভাবে সন্তান নিয়ে বসে আছে। এই হেফাজত করছে কে? আর জবান খুলে বলুন কে? কাবার থেকে বার হয়ে আসলেন। বের হয়ে আসার পর পুত্র সন্তান দেখে সবাই খুশি, কুরাইশ বংশের মানুষ খুশি। আমাদের গোষ্ঠীতে একটা ছেলে সন্তান হয়েছে, একটা লাঠি বাড়ছে। সুবহানাল্লাহ। আপনার বংশের মধ্যে যদি ছেলে সন্তান খুশি হন না, গোষ্ঠী বড়ইব, শক্তি বাড়ছে। আমরা কথা ঠিক কিনা? আর মেয়ে হইলে কি বেজার হন নাকি? নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাসূল বলেন, উম্মত, তোমার যদি কন্যা সন্তান হয় তুমি নারাজ হয় না, তাকে তুমি সুশিক্ষা দিয়ে সুপাত্রর হাতে যদি তুলে দিতে পারো, আল্লাহ এর বিনিময়ে তোমার সন্তানের লালন পালনের বিনিময়ে, তোমার কন্যাকে যে লালন পালন করছো এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। এই সন্তান পাইছে, সবাই কুরাইশ বংশের সবাই খুশি। আবু তালিবের সন্তান আছে আল্লাহর কাবাতে। সুবহানাল্লাহ। সবাই খুশি, সবাই আনন্দিত। কিন্তু আমার নবী লক্ষ্য করে দেখেন, ওই ফাতেমা বিনতে আসাদ আনন্দিত না, আমার মনটা খুব বেজার। আমার নবী গেছে চাচি আম্মার কাছে, যায় বলে, চাচি আম্মা গো, ও গো চাচি আম্মা, আমার চাচুত্ব ভাই হয়েছে, আমার ভাইকে পায়া আব্বা সহ
চাচা সহ গোষ্ঠীর সবাই খুশি হয়ে গেছে, বাচ্চার বাবাও খুশি, চাচাও খুশি, সবাই খুশি। কিন্তু আপনি মা দুঃখিনীর মনটা বেজার কেন গো? আপনি তো খুশি না, আপনার মনটা কেন বেজার জানতে চাই। নবীর চাচি ডাকে দিয়া কই, বাতিজা মুহাম্মদ, আমি কেন বেজার শুনো? আমার সন্তান হয়েছে খুশি, তবে পরিপূর্ণভাবে খুশি হইতে পারে নাই, কারণ আমার সন্তানের মধ্যে বড় বড় 3টা সমস্যা আছে। কোনো সন্তানের মধ্যে যদি বড় বড় এত বড় সমস্যা থাকে, কোনো মা খুশি হইতে পারে না। আপনার সন্তানের আবার কি সমস্যা? দেখতে তো সুন্দর নুরানি চেহারা, সমস্যা কি? সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে কই, বাতিজারি, আমার সন্তানের যে সমস্যাগুলো খুব বড়, এত সমস্যা কয়া কোনো মা খুশি হইতে পারে না। সমস্যা কি? 1 নম্বর সমস্যা হইল, আজ 4 দিন হয়েছে আমার সন্তানের মুখে আমি মায়ের স্তন লাগাই, যতবারই মুখে স্তন লাগাই আমার সন্তান মুখ ফিরাইয়া ফেলে, ঘুরাইয়া ফেলে। আমার সন্তান 4 দিন ধরে মায়ের স্তন খায় না। 4 দিন ধরে আমার বাচ্চার উপবাস, 4 দিন ধরে স্তন দিতেছি, স্তন মুখে লাগাই, মুখ ফিরায় না, খায় না। বলুন তো 4 দিন ধরে যদি বাচ্চা উপবাস থাকে, কোনো মা কি খুশি হইতে পারেনি? আর কথা না, পারেনি। আপনি কি রাগ করছেন আমার কথায়? কার কি সমস্যা? 2য় নম্বর সমস্যা হইল, আজ 4 দিন হয়েছে প্রত্যেক সন্তান ভূমিষ্ঠ হইয়া চোখ মেলিয়া মা বাবাকে দেখে। আজ 4টা দিন হয়েছে আমার সন্তান চোখ মিলে একদিন আমি মায়ের দিকে তাকাইছে না। আমার সন্তানের চোখ জোড়া লাগানো, আমার মনে হয় আমার সন্তান মনে হয় অন্ধ। বলো আমার সন্তান এই অবস্থা দেখে আমি মা কিভাবে খুশি হইতে পারি? আর কি সমস্যা? 3য় নম্বর সমস্যা হইল, প্রত্যেক বাচ্চা গর্ভে থেকে ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া বলে একটা চিৎকার মারে কি মারে না? আর যেরকম মারে কিনা? আজ 4 দিন হয়েছে আমার সন্তান একটা চিৎকারও দিছে না। মনে হয় আমার সন্তান বুবা, আমার সন্তান কিচ্ছু খাই না, চোখ মেলে তাকায় না, আমার সন্তান চিৎকার দেয় না। এত বড় 3টা সমস্যা আমার সন্তানের, আমি কিভাবে খুশি হইতে পারি? ও বাতিজা মুহাম্মদ, এতদিন কাবার ভিতর ভয়ের মধ্যে ছিলেন, এখন যেহেতু তোমার কাছে আসছি, আমি ফাতেমার বিশ্বাস পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজে আমার সন্তানের এই সমস্যাগুলির যদিও কোনো সমাধান না করতে পারে, তুমি মুহাম্মদের কাছে আমার সমস্যা, আমার সন্তানের সমস্যার সকল সমাধান আছে। এ বাতিজারে, আমার বিশ্বাস তোমার কাছে তার রোগের ওষুধ আছে। এই কথা কয়া ফাতেমার দেরি করে নাই, ওনার সন্তানটা আমার নূর নবীজির নূরানি কুল মুবারকে দিয়া দিছে। আমার নবীর কাছে ওষুধ আসেনি? আছে কোন আসেনি? উহুদের যুদ্ধের মধ্যে কাতাদা বিন নুমান নামের এক সাহাবী কাফের তীর পড়ে চক্ষুটা উপরে গেছে, তীরটা যখন খোয়াইছে চক্ষুটা লটকারেছে, এইভাবে চোখটা ধরে চিৎকার দিয়ে নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, চোখের ব্যথা আমার ভালো লাগতেছে না, নবী গো চোখটা জোড়া লাগাই দেন। নবীজি কয়, কাতাদা চক্ষু নষ্ট হয়েছে তো ভালো হয়েছে, চক্ষু শহীদ হয়েছে, তুমি শহীদের সওয়াব পাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুদিন আগে বিয়ে করছি, নতুন বউ আছে আমার ঘরে, জামা যদি কানা হয়ে যা তখন কি দাম্পত্য জীবনে একটা সমস্যা হইতো না? আমার নতুন বিবি আছে, চোখটা লাগবো। তো নবীজি কয়, কাতাদা তুই চোখ চাস না জান্নাত চাস? সুবহানাল্লাহ। এখন কি কঠিন প্রশ্নের মধ্যে ফেলাইছে, চোখ চাস না জান্নাত চাস? কাতাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি যুদ্ধ করেছি এর বিনিময়ে জান্নাত দিবে আল্লাহ, আর চোখ ঠিক করে দিবেন আপনি। এমন ভাবে নবীরে ধরছে, নবী আর ছোড়ার মতো কোনো রাস্তা নেই। পাগলা, তুই তো উবের পাগলা নারী, ঠিক করে দিতেই বোতরে আমার কাছে। নবী একটু লালা মোয়ার করেছে, সুবহানাল্লাহ। নবী লালার মধ্যে পাওয়ার আছে না নাই? লইয়া ওই কাতাদার গর্তের মধ্যে লাগাইয়া লটকানো চোখটা বসায় ছিলা নবীর নবুয়তের নূরের হাত মোবারক তুলে দোয়া করছে, আল্লাহুম্মা উকসু জামালা, আল্লাহ তার চোখটা জায়গায় বসায় দাও। যেই মাত্র দোয়া করছে, কাতাদাকে জগৎবাসী শুনো, আমার নবীর লালা দিয়ে চোখটা লাগায় দোয়াটা করার সাথে সাথে আমার চোখটা জোড়া লাগছে। শুধু তাই না, আগে চক্ষুটা দিয়া স্বাভাবিক দেখা দেখি, অন্য মানুষ যেই রকম দেখে আমি ওই রকম দেখি, আর নবীর লাগানো চক্ষু দিয়া আমি নিচের দিকে তাকাইলে সাত জমিনের নিচে তাহাতা সারা দেখি। নবীর লাগানো চক্ষু দিয়ে যদি আমি উপরের দিকে তাকাই, সাত
আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, আরশের উপরে, লামাকান পর্যন্ত আমি মদিনায় বসে দেখতে পারি। নবীর লালার মধ্যে পাওয়ার আছে না নাই? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চালায় মেরাজ শরীফ যায়, ঠিক না? আরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? ছিল। আরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। হযরত আবু বকরকে সাপে কাটিয়া দংশন করিল, আঙ্গ নবীর তুথু লাইগা ভালো হয়ে গেল। সেইখানে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? ছিল ছিল। আরে সেইখানে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? সব ডাক্তারদের মহা ডাক্তার আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। এবার ফাতেমা কই বাতিজা, আমার সন্তানের যে সমস্যা, এই সমস্যার সমাধান পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজে না করতে পারলেও তুমি মুহাম্মদের কাছে তার ওষুধ আছে, আমি চাচির বিশ্বাস। নেও তোমার ভাইকে তুমি ভালো করো। আমার নূর নবী বাচ্চাটাকে কোলে নিলেন। যেই বাচ্চা 4 দিন ধরে মায়ের স্তন দিলে মুখ ফিরায় না, স্তন খাই না, ওই বাচ্চাটারে কোলে লইয়া আমার নূর নবী রহমাতুল লিল আলামিন ওনার নূরানি জিহ্বা মুবারক এইভাবে করিয়া বাচ্চা টুটের মধ্যে লাগাইছে। যেই বাচ্চা 4 দিন ধরে মায়ের স্তন খায় না, স্তন লাগালে মুখ ঘুরায় নেই, ওই বাচ্চার মুখে আমার দয়ার নবীজির লালা মুবারক যেই মাত্র লাগাইছে, নবীর জিহ্বা মোবারক যেই মাত্র লাগাইছে টুটের মধ্যে, বাচ্চাটা নবীর জিহ্বা মোবারক পাওয়ার সাথে সাথে হা কইরা বাচ্চার জাইন দিয়ে আমার নবীর জিহ্বা মোবারকে টাস করে কামড়দা দইরা সুসা শুরু করছে। সুসা সুসা নবীর জিহ্বার সকল লালা মুবারককে পেট ভরে ফেলছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখন খাবারের লাইন চালু হইছে নি? কথা কোন লাইন চালু হইছে নি? প্রথম খাবার কি গেছে? নবীর লালা মুবারক। সুবহানাল্লাহ। কোন আর কি সমস্যা? বাচ্চা দেখে না, চোখ মেলে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বাচ্চার চোখে চোখে একটু চোখ রাখলেন, একটু তাওয়াজ্জু দিলেন। যেই মাত্র নূর নবীজির নজর মুবারক তার নজর উপর রাখলেন গো, সাথে সাথে ওই বাচ্চার চোখ খুলে নবীর চেহারা মুবারকের দিকে চায়া চায়া মুসমুসে হাসতেছে। মুস্কি মুস্কি হাসে। কার কি সমস্যা? বাচ্চা বুবা ওয়া ওয়া বলে না। আমার রাহমাতুল লিল আলামিন ওনার মেডিসিনের নজর দিয়ে আর একটু তাকাইলেন। যেই মাত্র আবার তাকাইলেন, আবার তাকানোর সাথে সাথে বাচ্চার জবান খুলছে। অন্য বাচ্চার জবান খুললে ওয়া ওয়া বলে, এই বাচ্চা ওয়া ওয়া বলে নাই। এই বাচ্চার জবান যখন খুলছে, বাচ্চাটা বিশুদ্ধ আরবি ভাষায় বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই বাচ্চা ওয়া ওয়া বলে নাই, সর্বপ্রথম আমার নূর নবীকে সালাম দিছে। আল্লাহু আকবার গান। এবার বাচ্চার খাবার, কথা, নজর সব যখন খুলে গেল, এবার মা খুশি না বেজার, বাবা খুশি না বেজার, সবাই খুশি। সবাই যেই মাত্র খুশি হইল, ওই বাচ্চার উপর তখন আর একটা বিপদ নেমে আসলো। কঠিন বিপদ আবার নেমে আসলো রে বাবা। কি বিপদ? ওই কুরাইশ বংশের মধ্যে তখন তো আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, মূর্খতার অজ্ঞতার যুগ ছিল। ওই কুরাইশ বংশের মধ্যে একজন জ্যোতিষী ছিল, জাদুকর ছিল। ওই জ্যোতিষী কি করত? যখন কারো ঘরে পুত্র সন্তান হইতো, ওই জ্যোতিষীর একটা কালো পাথর ছিল। এই কালো পাথরের উপর যারই পুত্র সন্তান হইতো, ছেলে সন্তান হইতো, সন্তানটারে পাথরের উপর শোয়াইতো। পাথরের উপর শোয়ানোর পর ওই জ্যোতিষী জাদুকর সে মন্ত্র দিয়া হাইয়া নামের একটা সাপ ছিল, সাপটাকে ডাকতো। এই সাপটা আসিয়া ওই পাথরের চতুর্দিকে ঘুরতো, ঘুরিয়া ওই বাচ্চার ভাগ্য যাচাই করতো। বলুন নাউজুবিল্লাহ। কেউ কোন মানুষের ভাগ্যে কি আছে এটাকে সাপে বলতে পারে? নাউজুবিল্লাহ কোন। তো কি করতো? ভাগ্য যাচাই করতো। যার পুত্র সন্তান হয়তো, এই জাদুকরের কালো একটা পাথর ছিল, এই পাথরের উপর বাচ্চাটা শোয়াইতো,
সাপ মন্ত্র দিয়ে সাপ ডাকতো, সাপ গর্ত থেকে বের হয়ে আসতো, এই পাথর চতুর্দিকে ঘুরতো, ঘুরপাক খাইতো। যদি বাচ্চার ভাগ্য ভালো হয় একটা গুর্তি দিয়ে চলে যেত, আর যে বাচ্চাদের ভাগ্য খারাপ 3-4টা গুর্তি দিত, দিয়ে সুবল মেরে ফেলতো। নাউজুবিল্লাহ, কোন সাপে কেটে ফেলতো। এবার ওই জাদুকর, ওই জ্যোতিষী আসছে ফাতেমার কাছে, আবু তালিবের কাছে, এসে বলে, এই আবু তালিব, ফাতেমা দাদুমণি আমার খুব আদরের সন্তান, আমার গলা কেটে ফেললো, আমার সন্তান দিব না। শুধু উনি কেন, শুধু উনি কেন, আমরা যারা আছি আমাদের সন্তানকে আমরা দিতে পারবো না, বিশেষ করে মা দুঃখিনী কোনোদিন পারবে না। কথা কোন ঠিক কিনা? ও মায়ের এক ধার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুল বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বেটি? মায়ের এক ফোঁটা দুধ দেখাইছেন, আপনার শরীরের চামড়া খুলে যদি মায়ের পায়ের জুতা পাপুস বানায় দেন, এক ফোঁটা দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ও মায়ের এক ধার দুধের বাম কাঠিয়া গায়ের চাম, পাপুল বানাইলেও ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বাবারে, ও যতই শুনেন, যতই নামাজ রোজা হজ জাকাত আমল করেন, আব্বা আম্মার খেদমত দরকার আছে না নাই? হাজুর এখন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, বান্দা তোমার জীবদ্দশায় যদি তোমার আব্বা আম্মা বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্য বুঝেননি? আব্বা আম্মা বৃদ্ধ হয়ে যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে, এরকম করে কি করে না? যাদের আব্বা আম্মা জোয়ান তারা কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। কষ্ট দেয় কারা? যাদের আব্বা আম্মা বিছানার মধ্যে পড়ে গেছে, প্রস্রাব পায়খানা বারবার করতেছে, তখন খুব কষ্ট লাগে লালন পালন করে, আব্বা আম্মাকে দেখাশোনা করতে। কথা ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে উপনীত হইব, বিছানায় পড়ে যাবে, প্রস্রাব পায়খানা করবে, তখন তাদের এই যন্ত্রণায় তোমরা অতিষ্ঠ হয় না, তোমরা বিরক্ত হয় না। বিরক্ত হয়ে যদি উফ শব্দটি বলো, ইস বুড়া যারা ভাল লাগে না, বারে বারে আজ্ঞা বড়া, এরকম অনেকে কই কি কই না? বুড়ির জায়গা ভাল লাগে না, বারে বারে বিছনা সাফ করে বারে বারে বড়া। এই সময় তাদের এই কাজের জন্য বারবার বিছনা বড়াচ্ছে, প্রস্রাব পায়খানা করে, বিরক্ত হয়ে যদি আপনি উফ শব্দটি বলেন, ইস বলেন, আল্লাহ বলে এটা তোর জন্য হারাম করলাম, এটা বললে তোকে আমি জাহান্নামে দিব, জাহান্নাম তোর জন্য অবধারিত করলাম। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আব্বা আম্মার খেদমত দরকার আছে না নাই? পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল ফিরে আইলো না, ও মায়ে ধরিয়া জুঠুরি কত কষ্ট করি, 10 মাস 10 দিন পড়ি পেল বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ। মাকে ভালোবাসার দরকার আছে না নাই? আর যখন আছে না নাই? আমাদের এক লোক বউরে বেশি ভালোবাসতো। কার বেশি ভালোবাসতো? এই লোকটা গেছে অসুস্থ হইয়া। কি হয়ে গেছে? আগের কথা তো, আগে তো কারেন্ট ছিল না, তো গরমের দিন এই লোকটা মায়ের থেকে বউকে বেশি ভালোবাসতো। তো যখন অসুস্থ হয়ে গেছে, তো জানালার পাশে একটা খাটের মধ্যে লোকটারে শোয়া রাখছে। শোয়া তার স্ত্রী ওই লোকটার পাশে বসে বসে কাঁদতেছে, জানালা খুলে রাখছে যেন বাতাস আসে। মনোযোগ, বইয়া কাঁদতেছে, আল্লাহ আমার স্বামীটা অসুস্থ, আমার স্বামীটার খুব ভালোবাসি, আল্লাহ আমার স্বামীটা এত অসুস্থ, আমার কষ্ট হচ্ছে, সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমার স্বামীর রূপটা আমার শরীরে দিয়ে দাও, আমার হায়াতটা আমার স্বামীকে দিয়ে দাও, আল্লাহ আমারে মাইরা লাও, তবু আমার স্বামীরে মাইরো না। সুবহানাল্লাহ। দেখেন নিজের থেকে স্বামীরে প্রাধান্য দিতেছে, এইভাবে বারবার কাঁদতেছে, আল্লাহ আমার স্বামীরে বাঁচাও, আমার নেওগা, আমার মেলে ফেরো, আমার স্বামীরে মাইরো না। এইভাবে বইবে কি করতেছে? কাঁদতেছে। তো ওই লোকটা কি করছে? সে অসুস্থ, তার জবান বন্ধ, একদম বেশি অসুস্থ, সাকরাতের অবস্থা, কিন্তু সে কানে সব শুনতেছে। তার জবান বন্ধ হয়ে গিয়ে অসুস্থতার কারণে জবান বন্ধ হয়েছে, কিন্তু কানে কি করতেছে? সব শুনতেছে। তে এই লোকটা মনে মনে দেখছো নি আমি কেমন বউ পাইছি,
আমার বউ মরে যাবে তবু আমি বাঁচি, এই কামনা করতেছে। কেমন বউ? সুবহানাল্লাহ। বেড়া তো শুয়ে শুয়ে মনে মনে খুশি, আমার বউ মরে যাইবো আমি বেঁচে থাকি, এরকম দোয়া করতেছে। কেমন বউ হয়েছে, খুশি। আল্লাহর কি কুদরত, পাশের বাড়ির সোলমদ্দির একটা ষাঁড় ছিল, ওই যে ডেকা গরু চিনেন নি আপনারা? কি করে ডেকা গরু কোনি? একটা কালো একটা ডেকা গরু ছিল। সোলমদ্দি 2 দিন আগে কি করছে, গরু সিংহের মধ্যে সাদা চুন লাগাইছে। গরু সিংহের মধ্যে চুন লাগানো নাকি সাদা কালার করছে। সোলমদ্দির ডেকা গরু শরীরটা ছিল কালো, কালো গরু, কিন্তু সিংগুলা কি সাদা, ওই যে চুন লাগাইছে। এই গরু আর গরুর সাথে ফাড়াফাড়ি করে দড়ি লেছে চিরা, দড়ি ছিঁড়ে, গোয়ালঘরটা ছিল ভাঙ্গাচোরা ঘর, দরজাও ভাঙ্গা, হুট করে দরজা ভাঙ্গে বেরিয়েছে গা। তো বের হয়ে ওই যে মহিলা স্বামীর লয়ে কাঁদতেছে, জানালা কি খোলা কিনা, গরমে দিন তো বাতাস আসার জন্য জানালা খুলে রাখছে। এই গরুটা জানালার পাশ দিয়ে চলে যাচ্ছে, এই মহিলার কান্না শুননা গরুটা এইভাবে দাঁড়াইছে। অনেক সময় দেখেন গরু হাওয়ান জিনিস বুঝে না, কিন্তু মানুষের কান্না শুনলে ছায়া থাকে, এরকম করে কি করে না? তো মহিলাটা কাঁদতেছে, আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার স্বামীকে দিয়ে যাও, আল্লাহ আমার স্বামীর রূপটা আমার শরীরে দিয়ে আমার মারে নাও, তবু আমার স্বামী দণ্ডে মারো না। এই মধুসুরে কাঁদতেছে। গরুটা কি করছে, জানালার পাশে দাঁড়াইয়া মহিলার কান্না শুনে এভাবে ছায়া দিয়েছে গরুটা। গরু শরীরের রংটা কি কালো না? রাত্রে বেদরা পরিবেশটাও কি কালো। এই জন্য গরু শরীরের রঙও কালো, পরিবেশও কালো, কিচ্ছু দেখা যায় না, কিন্তু 2টা শিং তো সাদা, কথা কোন ঠিক কিনা? শিংটিও দেখা যাইতেছে। তো গরুটা তো দাঁড়ায় দাঁড়িয়ে এভাবে ছায়া দিয়েছে, মহিলা কান্না দেখতেছে। মহিলাটা কাঁদতে 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 হঠাৎ যখন জানালার দিকে চাইছে, চাইছে কি শরীর টুলে কিচ্ছু দেয় না, সিংহের মতো দূরে কিতা দেখা যায়। মহিলা মনে মনে আজরাইল মনে হয় ঘুরছে। হুজুর আর ওয়াজ থেকে শুনছি, যারা খারাপ মানুষ তাদের সামনে নাকি আজরাইল বিভিন্ন বিশ্রী আকৃতি নিয়ে আসে। মনে হয় আমার স্বামী পাপ টাপ করছিল, আজরাইল সিংহের রূপ ধরে আইছে। যখন মনে করছে আজরাইল, তোর মহিলা ডাক দেখো, আজরাইল সাপ, রুগী কইলাম আমি না, রুগী কইলাম ইলা, সাইন আবার বলেন আমারে ধরেন। এতক্ষণ দোয়া করছে কি, আমারে নিয়ে যাও, আমার স্বামীরে দিয়ে যাও, কথা ঠিক কিনা? আর এখন কি কইতেছে, রুগী আমি না, রুগীরা রং নাম্বার যেন না হয়। স্বামী মনে মনে করে কিরে, আমার স্ত্রী যতক্ষণ বাইরে দোয়া করছে, কিন্তু উল্টা দোয়া করতেছে। স্বামীর একটা অভ্যাস ছিল, তার যখন রাগ উঠতো সে সুস্থ হয়ে যেত, উল্টা দোয়া শুনে তার শরীরে রাগ উঠছে, সে উঠতে পড়ছে। বয়সে কিলো তুই কি কস, বালিশের তলে লাইট নিয়ে টিপদা দেখে ওই সোলমদের দেখা গরু, ওই গরু দিকে আজরাইল মনে করে দোয়া ফাল্টালেছ, এত ভালো তুই আমার বাসস। যাই হোক, আবার অনেকে মনে করেন না যে স্বামী স্ত্রী ভালোবাসার দরকার নাই, স্বামী স্ত্রী ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রী পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, বলুন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীকেও ভালোবাসতে হবে, স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে, তবে মাতা পিতাকে আরো বেশি ভালোবাসতে হবে, কথা কোন ঠিক না বেঠি? যাই হোক, এবার ওই ফাতেমা কান্না শুরু করলেন। জ্যোতিষী জাদুকর বলে, ফাতেমা এটা হচ্ছে কুরাইশ বংশের একটা নিয়ম, তোমার সন্তানকে দিতে হবে, তোমার সন্তান দাও। প্রত্যেকে পুত্র সন্তান হইলে আমি আমার জাদুর কালো পাথর উপর তুলে তার ভাগ্য যাচাই করি। তোমার সন্তান হয়েছে, তারও ভাগ্য আমি যাচাই করতে চাই, সন্তানটা দাও। যখন এই কথা বললেন, সন্তান দিতে তারা বাধ্য হলেন, সন্তানটাকে দিল। ওই জাদুকর যাইয়া ওই সন্তানটাকে জাদুর কালো পাথরের উপর শোয়াইল। কালো পাথরের উপর সন্তানটা শোয়াইয়া মন্ত্র দিয়ে সাপ ডাক দিল। হাইয়া নামে সাপটা ওই কালো পাথরের কাছে এসে দাঁড়াইল। মার মনটা তরতরে কাঁপতেছে, তবে মার ভিতরে একটা সাহস আছে। মা ডাক দিয়ে কয়, আল্লাহ, যেই সন্তানরে কাবা জন্মগ্রহণ করাইছো, আমার পর্দার জন্য কাবা ফাটাইয়া দিছো, যেই সন্তান আমার পেটে দেখিয়া বাহিরে তোমার নবীকে সালাম দেওয়ার জন্য আমি মাকে শিখাইছি, আমার বিশ্বাস ওই সন্তানের কোনো ক্ষতি এই সাপে করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস সাপে ক্ষতি করতে পারবো না? আরো যখন পারবো না, এবার জাদুকর কি করলেন, মন্ত্র দিয়ে সাপটাকে ডাক দিলেন। সাপটা যখন কাছে আসলো, কাছে আসিয়া কালো পাথরের উপর সেই সন্তান ফাতেমার সন্তানটা, আবু তালিবের সন্তানটা, সাপটা কাছে আসলো। মন্ত্র দিয়ে যখন সাপের দিকে ফুঁক দিল জাদু করে,
তখন সাপটা পাথরে চতুর্দিকে ঘোরা শুরু করলো। যে বাচ্চাদের ভাগ্য ভালো একটা গুর্তি দিয়ে চলে যায়, যে বাচ্চাদের ভাগ্য খারাপ 3-4টা গুর্তি দিয়ে কামড় মারে, সুবল করে কেটে ফেলে। এবার সাপটা যখন আসলো, এই সাপটা একটা গুর্তি দিয়ে চলে যায় নাই, 3-4টা গুর্তি মাইরা দিছে। 3-4 গুর্তি যে বাচ্চার সময় দেয়, এই 3-4 গুর্তি মারলে কিন্তু সাপে কেটে ফেলে। এই বাচ্চার বেলায় যখন 3-4 গুর্তি মেরে দিল, আব্বা আম্মার মনটা তোরতোড়ায় কাঁপতেছে, সাপে তো কেটে ফেলবে আমার সন্তানকে। এমত অবস্থায় সাপটা কি করলো, 3-4 গুর্তি দিয়ে কামড় মারবে, এমন অবস্থায় সে ফনা তুলল। এই সাপের আকীদা হচ্ছে বাচ্চার ভাগ্য খারাপ, ভাগ্য কি এই জন্য তো কেটে ফেলবে। আর আপনার আমার এতক্ষণ আলোচনায় কি বুঝলেন, বাচ্চার ভাগ্য ভালো না খারাপ? আপনারা বুঝতেছেন ভালো, সাপটা বুঝতেছে খারাপ, জাদুর সাপ। এই সাপটা 3-4 গুর্তি দিয়ে এবার সাপটা কামড় দিবে, কেটে ফেলবে, সুবল দিবে। এই সুবল দেওয়ার নিয়তে সাপটা এইভাবে ফনাটা তুলিয়া যেই মাত্র ফুস করে বাচ্চাকে কামড় দেওয়ার জন্য মুখটা বাচ্চার কাছে নিল, 4 দিনে ছোট বাচ্চাটা কি করলো, তার ছোট ছোট হাত, ছোট ছোট পা, ছোট্ট নবজাতক শিশু 4 দিনের বাচ্চা, সাপটা কামড় দেওয়ার জন্য যেই মাত্র ওই মুখটা যেই মাত্র ফুস করে কাছে নিল, ছোট বাচ্চাটা তার ছোট হাত দিয়া সাপের গলার মধ্যে ঠাস কইরা ধইরা ফেলছে। ছোট্ট বাচ্চা সাপের গলা ঠাস করে ধরি এমন এক আছাড় মারছে, এক আছাড়ে সাপটা লন্ড বন্ড হইয়া ধ্বংস হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, কার কাছে এসে দিশ পাইছো না, সাবা ফাটাই লইব, কথা কোন ঠিক না বেটি? সেই মাত্র ছোট বাচ্চা সাপ ধরে, যে সাপ হাজার হাজার বাচ্চা কাটছে, এই জাদু করে ভণ্ডামি সাপ দিয়া হাজার হাজার বাচ্চা কাটছে, ওনার কাছে আইসে পারে ছোট বাচ্চা, তার ধরে ধিম করে মারে। সুবহানাল্লাহ। উপস্থিত যে লোক ছিল তারা তো অবাক, কিরে এটা কেমন বাচ্চা? সুবহানাল্লাহ না, এই বাচ্চা তো হায়দার। হায়দার অর্থ সাহসী, হায়দার অর্থ কি? হ্যাঁ, এই বাচ্চা হচ্ছে হায়দার, সাহসী। সুবহানাল্লাহ। এই বাচ্চা তো সাধারণ বাচ্চা না। এবার এই বিপদ থেকে বেঁচে গেল। এবার নাম রাখার পালা। সুবহানাল্লাহ। কে নাম রাখবে? আপনার আমাদের নাম রেখেছি মসজিদের হুজুর অথবা পীর মাশায়েখ উলামায়ে কেরাম, কথা কোন ঠিক কিনা? দাদু নানু খালাম্মা মামা তারা আদর করে মহব্বত করে নাম রাখে। আমার আল্লাহ কই বন্ধু, এই বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, এই বাচ্চার নাম স্বয়ং আমি আল্লাহ রাখতে চাই। নবী ডাক দিয়ে কই আল্লাহ, তাহলে তোর বেশি ভালো কি নাম রাখবেন? আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধুরি, এই বাচ্চার নাম হইল হযরতে আলী। খানায়ে কাবার ভিতর ছিল ঘোর অন্ধকার, ফাতেমা বিনতে আসাদ সে তাই ভয়ে খাকার। খানায়ে কাবার ভিতর ছিল ঘোর অন্ধকার, ফাতেমা বিনতে আসাদ সে তাই ভয়ে খাকার। তুমি ভূমিষ্ঠ হইলা নূরের আলো জ্বালাইলা, তুমি ভূমিষ্ঠ হইলা নূরের আলো জ্বালাইলা। খুদ কাবার ভিতরে তুমি আলো করলা দান, আলী তুমি আমার জান, তুমি বেলায়েতের প্রাণ। তোমারি প্রশংসা গাহে জমিন ও আসমান। চোখ মেলিয়া প্রথম দেখলা নবীর চেহারা, প্রথম খাবার খাইলা নবীর জিহ্বার লালা। ঠিক না? প্রথম খাবার কি গেছে? মায়ের স্তন না নবীর জিহ্বার লালা? প্রথম দেখছে কি অন্য মানুষকে না নবীকে? সুবহানাল্লাহ। চোখ খুলিয়া প্রথম দেখলা নবীর চেহারা, প্রথম খাবার খাইলা নবীর জিহ্বার লালা। মুখের প্রথম যে বাক্য তা ছিল কালেমার সাক্ষ্য। সুবহানাল্লাহ। প্রথম ওয়া ওয়া বলছে না, নবীর কালেমা পড়ছে। সুবহানাল্লাহ।
মুখের প্রথম যে বাক্য তা ছিল কালেমার সাক্ষ্য। ইয়া রাসূলুল্লাহ বলে তোমার পাক জবান, হে আলী তুমি আমার জান, তুমি বেলায়েতের প্রাণ, তোমারই প্রশংসা গাহে জমিন ও আসমান, বলুন তোমারই প্রশংসা গাহে জমিন ও আসমান। সুবহানাল্লাহ। তো ওনার নাম কি? হযরতে হযরতে আবার বলেন হযরতে এই আলী নাম নিলে সওয়াব হয়। আল্লাহ রাসূল বলেন যিকরু আলিয়্যিন ইবাদা, আলীর নাম নেওয়া ইবাদতের অন্তর্ভুক্ত। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আব্বা আবু বকর সিদ্দিককে বলেন, জাব্বু আমি দেখছি প্রায় সময় সাহাবাদেরকে সাথে বসলে আপনি অন্যান্য সাহাবার দিকে না তাকায়া আলীর চেহারার দিকে তাকাই দেন, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার মেয়ে শোনো, ওই আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার এই কানে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন আন নাজরু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদা, আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। এই জন্য আমি সময় পাইলে আলীর চেহারার দিকে তাকাই, আমি ইবাদতের সওয়াব পাই। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য মওলা আলী শান মান আলোচনা করলে সওয়াব হয় না গুনাহ হয়? আল্লাহ রাসূল বলেন, নবীজি কি বলেন শুনেন, নবীজি বলেন জাজ্জিনু মাজালিসাকুম বিযিকরি আলিয়্যিন, হে উম্মত তোমরা যখন কোনো মাজলিসে বসবা, ওয়াজে বসবা, আমার আলীর নাম উচ্চারণের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে, মানাকিব বর্ণনার মাধ্যমে তোমরা তোমাদের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করো। নবীর হুকুম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা দলিল দিয়ে দেই, এতক্ষণ তো ওয়াজ করছি যে কাবার ভিতরে হযরত আলী জন্মগ্রহণ করছে, বলছি কি বলছি না? এটা দলিল দরকার আছে না নাই? ইমাম হাকিম নিশাপুরীর নাম কি? ইমাম হাকিম নিশাপুরী। হুজুর আসেন, নারায়ে তাকবীর। আলী আলাইহিস সালাম খুদ কাবার ভিতরে জন্মগ্রহণ করছে। ইমাম হাকিম নিশাপুরী আল মুস্তাদরাক আলা সাহিহাইনের ৩য় খণ্ড ৫৫০ পৃষ্ঠা ৬০৪৪ নং হাদিসে তিনি বলেন, ফাকাদ তাওয়াতারাতিল আখবারি আন্না ফাতিমা বিনতে আসাদিন ওয়ালাদাত আমিরুল মুমিনিনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু ফি জাওফিল কাবা। ইমাম হাকিম নিশাপুরী বলেন এই কথাটি তাওয়াতুর পর্যায়ে পৌঁছেছে যে ফাতেমা বিনতে আসাদ মওলা আলীকে কাবার ভিতর ভূমিষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ রাসূল বলেন লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউগিদুকা ইল্লা মুনাফিক। আলী মুমিন ছাড়া তোমার কেউ ভালোবাসতো না, আর মুনাফিক ছাড়া তোমার কেউ ঘৃণা করতো না। এই জন্য যারাই দেখবেন আলীর প্রশংসা ভালো পাই না, বিভিন্ন মিথ্যা অপবাদ দেই, পাক পাঞ্জাতনকে ভালোবাসে না, তাদের মধ্যে মুনাফিকের লক্ষণ আছে। নবীকে ভালোবাসতে হলে নবীর পাক আওলাদ রাসূলদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? শুধু তাই না, হযরত আলী সম্বন্ধে আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। এই আল মুস্তাদরাক আলা সাহিহানের ৩য় খণ্ডে আছে, আল্লাহ রাসূল বলেন রাহিমাল্লাহু আলিয়ান, আল্লাহ আলীকে রহম করো। আল্লাহুম্মা আদরিল হাক্কা মা হাইসু দারা। নবীজি বলেন শুনেন, আম্বিয়া সাহাবা আউলিয়া সবাই কি হকের পিছনে ঘুরে। কিসের পিছনে? আমরা সবাই হকের পিছনে থাকতে চাই কি চাই না? হক রাস্তায় থাকতে চাই কি চাই না? সিরাতাল মুস্তাকিমে থাকতে চাই কি চাই না? এটাকে বলে হক। কিন্তু হযরত আলী হকের পিছনে ঘুরে না, হকের পিছনে ঘুরে না। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা আদরিল হাক্কা মা হাইসু দারা। নবীজি বলেন এই তোমরা শোনো, সবাই পিছে হকের ঘুরে, হকের পিছনে সবাই ঘুরে, আর আলী যেদিকে ঘুরে স্বয়ং হক সেদিকে ঘুরে। অনেক মৌলবীরা বুখারী থেকে দলিল দিবেন, বুখারী দলিল ছাড়া এরা মানে না। নাউজুবিল্লাহ। কোন এক মৌলবীকে বললাম বুখারী মুসলিম ছাড়া এরা, বিশেষ করে আহলে হাদিসরা এগুলো মানতে চায় না। একজনকে বললাম হুজুর বুখারীতে করেন, বুখারী শরীফের নামটা কি? এটা বুখারী শরীফ না? কথার কথা, এটা কি শরীফ? কথা কোন কি শরীফ? এটা একটা কিতাব, এটার নাম হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফ এটা মূল নাম না, আসল নাম না। বুখারী যে গ্রন্থ, এটার আসল নাম বুখারী না, এটা সংক্ষিপ্ত নাম। আসল নাম যেই মৌলবী জানে, এই মৌলবী জবানে জীবনও বলবে না যে বুখারী মুসলিম ছাড়া মানি না। কথা কোন ঠিক কিনা?
বুখারী শরীফের আসল নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানি ওয়া আইয়ামি। এটা হচ্ছে বুখারী শরীফের আসল নাম। নামটা ছোট না বড়? বড়। এই নামের আবার বিশ্লেষণ আছে। বিশ্লেষণটা বললে আবার অনেক সময় লাগবে। আমি একটা শব্দের বিশ্লেষণ করব। একটা শব্দ আসছে এই নামের ভিতরে, আল মুখতাসার। কি আসছে? আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার। মুখতাসার শব্দটা আসছে নি? মুখতাসার শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। মুখতাসার অর্থ কি? ইমাম বুখারী বলেন আমার কিতাবটা হচ্ছে সংক্ষিপ্ত কিতাব। কি কিতাব? কেন? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস সংগ্রহ করছে। 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 1 লক্ষ হাদিস আলাদা করছে। কত লক্ষ হাদিস? 1 লক্ষ সহিহ হাদিস আলাদা করছে। কিন্তু বুখারীর মধ্যে কি 1 লক্ষ হাদিস আছে? কোনা হাদিস আছে? তাকরার সহ বুখারীর মধ্যে মোট 7397টা হাদিস আছে। কত হাজার হাদিস? ধরেন 7000 হাদিস। 1 লক্ষ থেকে যদি 7000 হাদিস যা, আর বাকি থাকে কত হাদিস? 93,000 হাদিস। কত হাজার হাদিস? ইমাম বুখারী বলে আমি 1 লক্ষ 6 হাদিস আলাদা করে এই বুখারী শরীফের মধ্যে মাত্র 7000 হাদিস তুললাম। আরো 6 হাদিস 93,000 ইমাম বুখারীর দৃষ্টিতে 93,000 বাকি আছে কিনা? আছে। তাহলে ইমাম বুখারী নিজেই বলতেছে আমার কিতাবে সব 6 হাদিস তুলছি না, আরো হাজার হাজার হাদিস বাকি আছে। অন্যান্য মুহাদ্দিসরা তাদের গ্রন্থে তুলছে। কথা ঠিক কিনা? যে তুমি কেমনে বুখারী ছাড়া মানো না, মুসলিম ছাড়া মানো না? বুখারী মুসলিম ছাড়া তারা হাজার হাজার সহিহ হাদিস আছে। কথা ঠিক কিনা? আসলে জ্ঞান স্বল্পতার কারণে কিতাবের নাম হইছে জানে না, কিভাবে বুঝবে? কথা ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, রাসূল আহলে বাইত সাহাবায়ে কেরাম আউলিয়া কেরাম সবাইকে ভালোবাসতে চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? বাংলার একটা দলিল দেই। আগের যুগে মুরব্বিরা যারা আছেন, কলেরা বসন্ত বেশি বেশি আসতো কিনা? কলেরা বসন্ত যখন আসতো, মহামারী যখন আসতো, যাকে যাকে যখন মানুষ মরতো, তখন মুরব্বির একটা দোয়া পড়তো। দোয়াটা হচ্ছে আলীর হাতের জুলফিকার, ফাতেমার হাতের তীর, যে দিক থেকে আইসত বললো ওই দিকে ফির। সুবহানাল্লাহ। এরকম বলতো কিনা? আলী ফাতেমার নাম দিলে তাদের নামের বরকতে বালা মুসিবত দূর হইতো। সুবহানাল্লাহ। তাহলে তাদের নামের মধ্যে পাওয়ার আছে না নাই? পাক পাঞ্জাবের নামে পাওয়ার আছে না নাই? ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন, মুশকিল কুশার নাম লও কোহরিয়া যতন, ভবে আর নাই রে ধন, মুশকিল কুশাকে মন্ধন চিনলে না রে মন, আরে যে চিনাছে সে পায়াছে অমূল্য রতন, ভবে আহার নাই রে দন, শেরে খুদা মুশকিল খুশা জান্নাত মা খাতুন, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতের রোশন, ভবে আর নাই রে দন। সুবহানাল্লাহ। যাই হোক, হুজুর যেহেতু চলে আসে, হুজুরকে বসায় আলোচনা করলে অনেক বিরক্ত হবে, মনে কষ্ট পাবে, এটা গুনাহ হবে। এই জন্য আমি পাক পাঞ্জাতন নিয়ে আরো কিছু কথা বলার ছিল। আরেকদিন আসলে শুধু পাক পাঞ্জাতনের বিষয়ে কোরআন এবং হাদিসের রেফারেন্স দ্বারা আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে হক বুঝার, হক পথে থাকার, হক আমল করার, হক রাস্তায় থেকে কবরে যেন জান্নাতি বিছানা পাই, সেই মোতাবেক চলার তৌফিক দেন সকলে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা কথা